আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো সবাই কেমন আছো? পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ে তোমাদের আছে আকাইদ ও ইবাদত। প্রথম অধ্যায়ে কি আছে বলো তো? আকাইদ ও ইবাদত। এখানে মহান আল্লাহ ও তার একত্ববাদ সম্পর্কে বলা আছে, এগুলো তোমরা পড়ে নিবা। এরপরে শিরক সম্পর্কে বলা আছে, এগুলো পড়ে নিবা তোমরা। এরপরে দেখো সালাত, এরপর তাশাহুদ, আচ্ছা মোনাজাতের দোয়া, এগুলো তোমরা পড়ে নেবা। সাওম আছে প্রথম অধ্যায়ে, যাকাত দেওয়া আছে, হজ, আচ্ছা কুরবানি, পবিত্র কোরআন তিলাওয়াত, মাখরাজ, সূরা কাউসার দেওয়া আছে। তো এরপরে দেখো তোমাদের 33 পৃষ্ঠা অনুশীলনী 1-এ সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, 1 নঙ্গে আছে। এরপর 2 নঙ্গে কি আছে? আমাদের শূন্য স্থান পূরণ করো। 3 নঙ্গে আছে বাম পাশের সাথে ডান পাশ মিল করো। 4 নঙ্গে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা। আর 5 নং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। 6 নং হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন উত্তর দাও। তো দেখো ভিডিওটা আর বড় করব না, কথা বলবো না। দেখো আমরা ডাইরেক্ট অ্যান্সারে চলে যাই। ক নাম্বারে দেখো সৃষ্টি জগতের শৃঙ্খলা থেকে আমরা কি বুঝতে পারি? এখানে সঠিক উত্তর হবে আল্লাহর একাত্মবাদ। খ নঙ্গে হচ্ছে তাওহীদ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে আল্লাহর একাত্মবাদে বিশ্বাস। গ নঙ্গে হচ্ছে মহান আল্লাহর গুণাবলীতে কাউকে অংশীদার করাকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে শিরক। গ কোনটি হজের ফরজ? সঠিক উত্তর ইহরাম বাঁধা। ও সালাতে কখন তাশাহুদ পড়তে হয়? সঠিক উত্তর দ্বিতীয় ও শেষ রাকাতে। চ দোয়া কুনুত আমাদের কি শিখায়? সঠিক উত্তর বিনয় ও আনুগত্য। চ সালাতের ওয়াজিব কয়টি? সঠিক উত্তর 14টি। বর্গীয় জ কোন কাজ করলে রোজা ভেঙে যায়? সঠিক উত্তর ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। জ নঙ্গে দেখো অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য আমরা কোন ইবাদত করব? সঠিক উত্তর যাকাত আদায়। ই নঙ্গে দেখো হামজা বর্ণটি কোন স্থান থেকে উচ্চারণ করতে হয়? সঠিক উত্তর হবে কণ্ঠনালীর শুরু থেকে। 2 নঙ্গে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ক নং হচ্ছে এক বা অদ্বিতীয় আল্লাহর আদেশে সৃষ্টিজগৎ ড্যাশভাবে চলছে, এটা হবে সুশৃঙ্খলভাবে। খ সালাতের ফরজ কাজগুলোকে ড্যাশ ও আরকান বলে। এখানে চাইলে তোমরা ফরজ দিতে পারো, আর নয়তো শর্ত দিতে পারো। গ যাকাতের মাধ্যমে দরিদ্র মানুষদের ড্যাশ সহায়তা প্রদান করা হয়। সঠিক উত্তর হবে আর্থিক। গ সাওম পালনের মূল উদ্দেশ্য হলো ড্যাশ অর্জন করা। সঠিক উত্তর হবে তাকওয়া। ও কণ্ঠনালীর ড্যাশ থেকে আইন উচ্চারণ করতে হয়। সঠিক উত্তর মধ্যভাগ। 3 নঙ্গে দেখো বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। দেখো ক নং কাউকে আল্লাহর সাথে হবে সমতুল্য মনে করাকে শিরক বলে। খ তাশাহুদ পাঠ করার মাধ্যমে সালাত আদায়কারী। সঠিক উত্তর হবে মহান আল্লাহর মহিমা ঘোষণা করে। গ প্রাপ্তবয়স্ক সুস্থ ও সামর্থ্যবান মুসলিম নর নারীর প্রতি। সঠিক উত্তর জীবনে একবার হজ করা ফরজ। গ প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট। সঠিক উত্তর উচ্চারণ রীতি রয়েছে। ও পবিত্র কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াতের জন্য মাখরাজ ও তাজবিদ জানা প্রয়োজন। 4 নঙ্গে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। ক সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। শুদ্ধ। খ মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজের চাহিদা প্রকাশ করা যায়। শুদ্ধ। গ বিশুদ্ধভাবে কোরআন শেখা আমাদের সামাজিক দায়িত্ব। শুদ্ধ। ঘ যাকাত আদায়ের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি লাভ হয়। শুদ্ধ। ও হজ অর্থের শুদ্ধিকরণ শেখায়। শুদ্ধ। চ হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। শুদ্ধ। 5 নঙ্গে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। ক
আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে মহান আল্লাহর সম্পর্কে কী জানতে পারি? উত্তর, সৃষ্টি জগতের নিখুঁত শৃঙ্খলা দেখে আমরা জানতে পারি যে এই মহাবিশ্বের একজন মাত্র স্রষ্টা ও পরিচালক আছেন। তিনি অত্যন্ত জ্ঞানী, কৌশলী এবং সর্বশক্তিমান। তার হুকুমে সূর্য পূর্ব দিকে ওঠে, গ্রহ নক্ষত্র নির্দিষ্ট কক্ষপথে ঘোরে এবং ঋতু পরিবর্তন হয়। খ, শিরক বলতে কী বোঝায়? উত্তর, শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা। ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সত্তা, গুণাবলী বা ইবাদতে অন্য কাউকে তার সমান বা অংশীদার মনে করাকেই শিরক বলে। শিরক করা সবথেকে বড় গুনাহ। গ, 5টি ইবাদতের নাম লেখো। উত্তর, 5টি ইবাদতের নাম হলো সালাত, সাওম, জাকাত, হজ, তিলাওয়াতি কুরআন। গ, তাজবিদ কেন শিখতে হয়? উত্তর, শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করার জন্য তাজবিদ শিখতে হয়। তাজবিদ অনুযায়ী কোরআন না পড়লে উচ্চারণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে এবং ইবাদত কবুল নাও হতে পারে। ও, হজের 2টি ফরজের নাম লেখো। উত্তর, হজের 2টি ফরজ হলো 1, ইহরাম বাঁধা এবং 2, 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। ছ, আরবি 29টি হরফ মোট 17টি মাখরাজ থেকে উচ্চারিত হয়। ছ, কোন স্থান থেকে কাপ উচ্চারণ করতে হয়? উত্তর, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া কাপ উচ্চারণ করতে হয়। 6, বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও। ক, একই নিয়মে চলে এরূপ 5টি সৃষ্টি সম্পর্কে বর্ণনা করো। উত্তর, মহাবিশ্বের সব কিছু এক মহান সৃষ্টির নিয়মে সুশৃঙ্খলভাবে চলে। এমন 5টি সৃষ্টি হল: 1, সূর্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। 2, চাঁদ নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে এবং এর হ্রাস বৃদ্ধি ঘটে। 3, পৃথিবী এটি আপন কক্ষের উপর ও সূর্যের চারদিকে নির্দিষ্ট গতিতে ঘুরছে, যার ফলে দিন, রাত ও ঋতু পরিবর্তন হয়। 4, নক্ষত্ররাজি বিশাল আকাশে নক্ষত্রগুলো নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে। 5, ঋতুচক্র গ্রীষ্ম, বর্ষা, শরৎ এভাবে নির্দিষ্ট পর্যায়ক্রমে ঋতুর পরিবর্তন ঘটে। খ, একত্ববাদের ব্যাখ্যা দাও। একত্ববাদ বা তাওহীদ হলো আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করা। তিনি সত্তাগতভাবে এক এবং তার গুণাবলীতেও কেউ শরীক নন। তিনি একক স্রষ্টা, পালনকর্তা এবং ইবাদতের একমাত্র যোগ্য। গ, সাওমের তাৎপর্য বর্ণনা করো। সাওম বা রোজা শুধু উপবাস থাকা নয়, এটি আত্মশুদ্ধির একটি মাধ্যম। এর মাধ্যমে মুমিনরা তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্জন করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং দরিদ্রদের ক্ষুধার কষ্ট অনুভব করে তাদের প্রতি সহমর্মী হওয়ার শিক্ষা পায়। গ, জাকাতের গুরুত্ব সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখ। জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ। এটি ধনীদের সম্পদে গরিবদের অধিকার। জাকাত আদায়ের ফলে সমাজে অর্থনৈতিক বৈষম্য দূর হয় এবং গরিব ও অসহায়দের অভাব মেটে। এটি সম্পদকে পবিত্র করে এবং মানুষের মনে কৃপণতা দূর করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ও, হজ সম্পর্কে আলোচনা করো। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। এটি বিশ্ব মুসলিমদের ঐক্যের প্রতীক, যেখানে বিশ্বের নানা প্রান্তের মানুষ এক পোশাকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সমবেত হয়। চ, বাস্তব জীবনে কুরবানির ত্যাগের শিক্ষা। কুরবান আমাদের শেখায় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তু উৎসর্গ করতে। এর মূল শিক্ষা হলো মনের ভিতরের পশুত্ব বা কুপ্রবৃত্তি বিসর্জন দেওয়া। বাস্তব জীবনে এটি আমাদের লোভ লালসা ত্যাগ করে পরোপকারী ও ত্যাগী হতে অনুপ্রাণিত করে। ছ, গুনাহের প্রকারভেদের একটি তালিকা তৈরি করো। ইসলামী শরীয়ত অনুযায়ী মানুষের কৃত পাপ বা গুনাহকে প্রধান 2 ভাগে ভাগ করা হয়। 1, গুনাহে কবিরা বা বড় পাপ, যেসব পাপের জন্য কুরআন ও হাদিসে কঠিন শাস্তির কথা বলা হয়েছে, যেমন আল্লাহর সাথে শিরক করা,
বাবা মায়ের অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, ঘুষ ও সুদ খাওয়া, এতিমের মাল আত্মসাৎ করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। 2 গুনাহে সগীরা, ছোট পাপ। যেসব পাপ কবিরা গুনাহের পর্যায়ে পড়ে না কিন্তু শরীয়ত বিরোধী কাজ, নিয়মিত সগীরা গুনাহ করলে তা কবিরা গুনাহের পরিণত হতে পারে, যেমন অপ্রয়োজনে পরনিন্দা করা। দৃষ্টির সংযম না রাখা। কুরবানির ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে করণীয় কি? কুরবানির ত্যাগের শিক্ষা দেয়। এই মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমার করণীয় হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। যে কোনো কাজের মূল উদ্দেশ্য হিসাবে কেবল আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেব। লোক দেখানো মনোভাব পরিহার করব। মনের পশুকে বিসর্জন দেওয়া। নিজের ভেতরে থাকা হিংসা, বিদ্বেষ, অহংকার ও লোভ লালসাকে ত্যাগ করার চেষ্টা করব। দরিদ্রের পাশে দাঁড়ানো। কুরবানির মাধ্যমে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে সমাজের গরিব, দুস্থ ও অভাবী মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সম্প্রীতি বজায় রাখা। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখব এবং ত্যাগের আনন্দ সবার সাথে ভাগ করে নেব। ধৈর্য ও সহনশীলতা। জীবনের কঠিন সময়ে ধৈর্য ধারণ করব এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব।